शृणोति च गीतार्थ्यं कीर्तयत्येव च परम श्रावयेच्च परार्थं वै सप्रजाति परम पदम। যিনি সম্যক রূপে যত্ন সহকারে গীতার্থ হৃদয়ঙ্গম করেন, পড়েন এবং অপরকে পড়ান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করবেন। আজকে পঞ্চদশ শ্লোক। কর্ম ব্রহ্মদ ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম ব্রহ্মদ ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যক রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। আমরা আলোচনা করছি ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছেন। আমরা যজ্ঞ করলে মেঘ উৎপন্ন হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন খেয়ে আমরা বেঁচে থাকব। এবারে যজ্ঞ কোথা থেকে এলো? না, যজ্ঞাদি কর্ম বেদ থেকে এসেছে। বেদ কোথা থেকে হয়েছে? ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যজ্ঞ থেকে, মেঘ থেকে, বৃষ্টি থেকে অন্ন, আর অন্ন ভগবানকে ভোগ নিবেদন করে খাবেন, এই পুরোটাই ভগবান সব কাজে রয়েছেন, এটা উপলব্ধি করতে হবে। বেদ পড়ে যজ্ঞ করব, যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, অন্ন হবে, সেই অন্ন ভগবানকে নিবেদন করে খাবো। এইভাবে আমরা সংসারে আনন্দে এবং খুব সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। প্রভুপাদ বলেছেন, কোন গৃহস্থের বাড়িতে এক ফালি জমি, একটা গাই থাকলেই তার জীবনটা অতি আনন্দে সরলে অতিবাহিত হতে পারে।